বাংলাদেশ ভারত সম্পর্ক আরও দৃঢ়তার সাথে এগিয়ে নেওয়া সহ সীমান্ত হত্যা বন্ধ, পানি বণ্টন ও রাষ্ট্রীয় নিরাপত্তা সমস্যা দ্রুত সমাধানে কাজ করছে দিল্লি। বিএনপি প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাতে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এ আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যারা দেশের জনগণ, গণতন্ত্র ও সার্বভৌমত্ব নিয়ে খেলা করেছে, ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন হাফিজ উদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গুলশান দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও উপ হাইকমিশনার প্রবণ বাধে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সহ কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পানি সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। আর সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে সবচেয়ে নিকৃষ্ট পথ ব্যবহার করেছেন শেখ হাসিনা। এমনকি ভারতের সামরিক বাহিনীকেও বাংলাদেশে অবস্থানের সুযোগ করে দিয়েছিলেন। যারা এই দেশে গণতন্ত্রকে স্বাধীনতার অব্যবহিত পরে নির্বাসনে পাঠিয়েছেন, যারা রাজপথের সাধারণ মানুষকে খড়কুটার মতো গুলি করে উড়িয়ে দিয়েছেন, যাদের কারণে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে অবাধ বিচরণ করেছে, এইভাবে দেশের জনগণের জন্য অবমাননাকর এত কর্মকাণ্ড যে রাজনৈতিক দলগুলো, সেই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বলে আমরা মনে করি। জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছাত্র জনতার অভ্যুত্থানকে বিতর্কিত করার ষড়যন্ত্র চলছে মন্তব্য করে অনতিবিলম্বে নির্বাচনী ম্যাপ ঘোষণার দাবি জানান। ছাত্র জনতার রক্তে দেওয়া দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে বিফলে নেওয়ার জন্য ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে বলে দৃশ্যমান মনে হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনার পতন আন্দোলনে আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী ফ্যাসিজম ধ্বংস হয়ে গেছে, এটা মনে করা যাবে না। সবাইকে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা।